আবারও স্বাগত ২১ বিজনেসে। দর্শক, আমি সাদ হয়ে বিশেষিত রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে এবং দেশের এলপিজি বাজার নিয়ে আমরা আজকে কথা বলবো। আপনারা নিশ্চয়ই জানেন যে এলপিজির বাজারের দাম খুবই বেশ বড় আকারে কমেছে এবং এই পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন এলপিজি ওনার্স অ্যাসোসিয়েশন তার সিনিয়র সহসভাপতি হুমায়ুন রশিদ। দর্শক, ২১ বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা একটু আলোচনায় যেতে চাই, তার আগে একটু জানিয়ে রাখতে চাই যে এলপিজির দাম কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাজার পর্যায়ে বেশ খানিকটা কমেছে। যদি ১২ কেজি সিলিন্ডার আপনি বলেন, ৩৫৭ টাকা দাম কমেছে প্রতি ১২ কেজি সিলিন্ডারে, এবং অটো গ্যাসের দামও আমরা কমতে দেখেছি, বেশ খানিকটা কমেছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আলোচনার শুরুতে জানুয়ারি মাসে আসলে এলপিজির দাম ছিল ১৩০৬ টাকা, ফেব্রুয়ারি মাসে ১৩৫৬ টাকা বেড়েছিল, এরপর ধাপে ধাপে বেড়েছে, সবচেয়ে বেশি বেড়েছিল এপ্রিল মাসে, এবং তখন আসলে ইরানকে ঘিরে যে উত্তেজনা, মধ্যপ্রাচ্যকে যে উত্তেজনা, সেই উত্তেজনা চরমে ছিল এবং প্রায় ৬০০ টাকার মতো করে, ৫৯৯ টাকা যদি আমি বলি, দু ধাপে দাম বেড়েছিল। ১২ কেজি সিলিন্ডারের দাম আমি আপনাদেরকে বলছি। এবং এই মুহূর্তে আমরা যুক্ত হব এলপিজি ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সভাপতি। আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। হুমায়ুন রশিদ, আপনার কাছে যেতে চাই। সাধারণ মানুষ, মানে আমাদের বাসাবাড়ির গৃহস্থের যারা মা খালারা রয়েছেন, তারা প্রশ্ন করেছেন যে এলপিজির দাম কবে আবার আগের দামের কাছাকাছি আসতে পারে বলে তারা আশা করছেন। আমরা আরো বিস্তার আলোচনা করবো, কিন্তু সাধারণ মানুষের একটা কমন চাওয়া যে ধরেন জানুয়ারি মাসের বেস প্রাইসে যেতে আসলে কতদিন সময় লাগতে পারে যদি কমতে থাকে? আমার কাছে মনে হয় এখনো কিন্তু এই মধ্যপ্রাচ্যের যে জ্বালানি সংকট কিংবা জ্বালানি সরবরাহ সংকট, এটা কিন্তু এখনো পুরোপুরি কেটে ওঠেনি। এর ভিতরে কিন্তু প্রাইভেট সেক্টর, আমরা যারা ইনভেস্টার্স এলপিজি সেক্টরে ইনভেস্ট করেছি, আমাদের কিন্তু একটা সিরিয়াস কমিটমেন্ট ছিল এই দুর্যোগপূর্ণ সময়ে আমরা সরবরাহ নিশ্চিত রেখেছি। এক, আপনার আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, তারপরেও কিন্তু ওই প্রপোর্শনালিটি দাম কিন্তু বিআরসি বাড়াতে দেয় নাই। সরকার এই ব্যাপারে কিন্তু অত্যন্ত সজাগ ছিলেন, এখনো সজাগ আছেন। সরকার কিন্তু যে প্রাইসিং করছেন, এতে কিন্তু যারা এলপিজি সেক্টরে ইনভেস্ট করেছে হাজার হাজার কোটি টাকা এবং হাজার হাজার লোকের, কোটি কোটি লোকের কর্মসংস্থান করেছে, লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে এখানে। সেই রিটেইলার পয়েন্টে বলেন, দোকানে বলেন, ডিস্ট্রিবিউটর বলেন, ট্রান্সপোর্টেশনে বলেন, আপনার প্রত্যেকটা জায়গায় লোকজনের কর্মসংস্থান হয়েছে। এই এই এতগুলা লোকের কর্মসংস্থানের জন্য আজকে যে প্রাইসিংটা এসছে, এই প্রাইসিংটা ১৫২৮ টাকা ১২ কেজির জন্য, এটা কিন্তু মানে অত্যন্ত সহনশীল পর্যায়ে আছে। তাহলে আরো যদি কমতে হয়, তাহলে আমাদেরকে অপেক্ষা করতে হবে যখন এই মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইরান এবং আপনার হরমুজ প্রণালী সব ঠিক হয়ে যাবে, সরবরাহ যখন নিশ্চিত হয়ে যাবে, তখন আপনার সিপির দাম কমে আসবে। আপনি জানেন যে সৌদি কন্ট্রাক্ট প্রাইস, যেটা এটার উপরেই নির্ভর করে বাংলাদেশের এলপিজির মূল্য। এই সৌদি কন্ট্রাক্ট প্রাইস এ মাসে প্রায় $208 কমেছে। $208 এক ধাক্কায় কমাতে সরকার কিন্তু এই $208 এর উপরে বেসিস করে প্রাইসিংটা করছে। এই $208 সরকার কিন্তু এলপিজির প্রাইস কমাচ্ছেন, কিন্তু সরকার কিন্তু তেলের দাম কমান নাই। আজকে ডিজেলের দাম কমে নাই, আজকে পেট্রোলের দাম কমে নাই, কিন্তু আমরা এলপিজির দাম প্রাইভেট সেক্টর বলেই কমাতে পারছি বলে আমাদের সরকার আমাদেরকে প্রশংসার দৃষ্টিতে দেখবে এবং আমরা আশা করি এটা জনগণও এটাকে গ্রহণযোগ্য পর্যায়ে নেবে। তবে আগেকার দামে আমাদের যাওয়ার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। এটা যখন আপনার ৬০ দিন পরে বলা যাবে যে ৬০ দিন এমওইউ এর ৬০ দিন পরে আপনার সাইন হবে অ্যাকচুয়াল কন্ট্রাক্ট, যেটাতে ইসরায়েল কিংবা আমেরিকা কিংবা ইরান, এর ৩ দেশ মিলে একটা যখন কন্ট্রাক্টে আসবেন, আসলে আমার কাছে মনে হয় সাপ্লাই চেনটা আরো বেটার হবে, স্টেবল হবে এবং ইত্যাবসরে অন্যান্য জায়গার থেকেও এলপিজি আসা শুরু করবে, যেটা বিশেষ করে ধরেন আমেরিকান মার্কেট থেকে যখন এলপিজি আসবে আরো কম দামে আমরা এলপিজি পাবো। যদি আমরা রাশিয়ান মার্কেট থেকে পাই, তাহলেও আমাদের এলপিজির দাম কমে আসবে। ফলে আপনি ১০০০ টাকায় কেন চিন্তা করছেন না? আমরা তো চিন্তা করি ১০০০ টাকায় যদি যেতে পারি, আমরা সেটাই চেষ্টা করব যাতে ভোক্তা আরো বেশি ক্রেতা হয়ে যায়।
যে এই ভোক্তাদের 1,000 আরো টাকা, বেশি। এই 1,000 টাকায় যেতে আসলে কতদিনের মতো সময় লাগতে পারে? আপনি বলছিলেন 60 দিনের একটা ব্যাপার রয়েছে, চুক্তির ব্যাপার রয়েছে, অনেকগুলো সম্ভাব্যতার ব্যাপারও রয়েছে, কিন্তু ধারণা, যেহেতু আপনি এই বাজারের একজন দীর্ঘদিনের এই বাজারের সাথে অংশীদারের সাথে রয়েছেন। আপনি যদি দেখেন এক ধাক্কায় 20%-এর উপরে কমে গেছে। আপনি যদি দেখেন যে 357 টাকা আপনার কমা, এটা কিন্তু কম না। আপনি আগে কোনো জায়গায় খুব সহজে দেখেন নাই যে কোনো জিনিসের মূল্য বাড়লে মূল্য কমে যায়। আমাদের ভোক্তা হিসাবে আমাদের অভিজ্ঞতা নাই। ভোক্তা হিসাবে এই জিনিসটা এখন ভোক্তাদেরকে কিছু প্রশংসা আমরা পেতে পারি যে এক ধাক্কায় 357 টাকা, যেটা 1528 টাকা, আজকে এই জিনিসটাই ছিল 1700 এবং বাজারে 2000। বাজারে 2000 টাকারেও 2000 টাকা দিয়েও এলপিজি পাওয়া যেত না। এই এলপিজি অ্যাসোসিয়েশন, এলপিজি লোয়াব যেটা আমরা বলি, লোয়াব এই সরবরাহটা নিশ্চিত রেখেছে এবং এ ব্যাপারে সরকারেরও কিন্তু বড় সমর্থন ছিল। সরকারও এ ব্যাপারে কিন্তু অত্যন্ত সহযোগিতা করেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অত্যন্ত সহযোগিতা করেছে। তারা প্রিমিয়াম দিয়েছে, বেশি প্রিমিয়াম দেওয়াতে মানুষজন কিনতে পেরেছে এবং কিনে এটা সরবরাহ নিশ্চিত রেখেছে। জি। আপনার এর জন্য যে বাজারে এলপিজি পাওয়া যেত, এটা অত্যন্ত অন্যান্য দেশে কিন্তু এই এলপিজি এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে যেখানে এলপিজি নাই, কিন্তু আমাদের এখানে এলপিজি ছিল। কিন্তু এখানে অসাধু কিছু ব্যবসায়ী এই এলপিজি টাকে অতিরঞ্জিত প্রাইসিং এ বাজারে ইনজেক্ট করেছে। এই ব্যবসায়ীগুলা কারা, এটা সরকারের দায়িত্ব ছিল বের করা। এই সরকার এই জায়গাটাতে আরো সজাগ হবেন আগামীতে বলে আমরা বিশ্বাস করি। আমি দুঃখিত, আমি আবারও আপনাকে প্রশ্নটা করতে চাচ্ছিলাম যে আপনি বলছিলেন যে আপনি কেন ভাবছেন না যে 1,000-এ নামতে পারে, কিন্তু আমি বলছি যেহেতু এই মুহূর্তে মধ্যপ্রাচ্য কিছুটা স্থিতির দিকে যাচ্ছে, আমি জানি যে এটা আবার চট করে বদল হয়ে যেতে খুব বেশি সময় লাগেও না, কিন্তু আমি বলছি যে যদি মধ্যপ্রাচ্য এরকম স্থিতিশীল থাকে, আপনি কতটুকু মনে করেন যে 2 মাস বা 3 মাস বা কতদিন পর্যন্ত যে সাধারণ মানুষের এক্সপেকটেশন আরেকটু কমার, সেটা কতটুকু কমতে পারে বলে মনে করছেন, কত দিনের মধ্যে? আমরা চাই যত তাড়াতাড়ি কমবে তত তাড়াতাড়ি আমাদের জন্য মঙ্গল, কারণ আমাদের তখন ভোক্তাদের কনফিডেন্স আমরা আরো বেশি পাবো, ভোক্তাদের চাহিদা বাড়বে, আমাদের সরবরাহ আরো বেশি করতে পারবো। ফলে আমরা ব্যবসায়ী, আমরা যেটা বুঝি, যদি আমি বেশি বিক্রি করতে পারি তাহলে আমার জন্য কল্যাণকর, আমার জন্য ভালো। আমি কম বিক্রি করে আমার ওভারহেড তো সেম, আমাকে এই যে অপারেশনাল কস্ট যেটা, এটা কনস্ট্যান্ট। কিন্তু আমি যদি বেশি বিক্রি করতে চাই তাহলে আমাকে 1,000 টাকার ভিতরে প্রাইসিং এ নিয়ে আসতে হবে। আর আমরাও চাচ্ছি যে 1,000 টাকার ভিতরে এই প্রাইসিংটা আসুক। যদি আসে তাহলে আমাদের জন্য ভালো এবং আমরা চিন্তা করব, চেষ্টা করব যাতে আমাদের যদি এই প্রাইসিংটা কমে যায় ইন্টারন্যাশনাল মার্কেটে, তাহলে আগামী 2-3 মাস কিংবা 4 মাসের ভিতরে আমরা বিশ্বাস করি এর কাছাকাছি একটা প্রাইস আসবে। ওকে, ধন্যবাদ। এবার একটু জানতে চাই যে এই মুহূর্তে সরবরাহ পরিস্থিতি কেমন দেখছেন? দাম যেহেতু কমেছে, সরবরাহ কি অন্যান্য চ্যানেল বা সবকিছু মিলিয়ে কি আপনারা মনে করছেন যে সন্তোষজনক একটা সরবরাহ পরিস্থিতিতে আমরা যে মানে ওইদিকে যাচ্ছি? আপনার সরবরাহ কিন্তু গত নভেম্বর মাসে একটা একটা ইউএস স্যাংশন আসে, যেসব জাহাজ ট্রান্সপোর্ট করতো এলপিজি মিডল ইস্ট থেকে, এই গালফ কান্ট্রি গুলা থেকে, এই জাহাজগুলা কিন্তু ক্রমান্বয়ে স্যাংশন পায়, বিকজ এইসব জাহাজের সাথে কোনো না কোনো ভাবে রাশিয়ান কোনো মালিকের কিংবা ইরানিয়ান কোনো মালিকের সম্পৃক্ততা ছিল বলে ইউএস স্যাংশন হওয়াতে নভেম্বর মাসে কিন্তু সরবরাহ বিঘ্নিত হয়। এরপরে ডিসেম্বরে কিন্তু আমরা অল্টারনেটিভ সোর্স থেকে এলপিজি সরবরাহ নিশ্চিত করি। ইভেন সুদূর আর্জেন্টিনা থেকে পর্যন্ত এলপিজি এসছে, কিন্তু এলপিজি সরবরাহ বন্ধ হয়নি। এরপরে পরবর্তীতে যখন ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হলো, এরপরে সরবরাহ কিন্তু অনিশ্চিত হয় নাই, সরবরাহ নিশ্চিত ছিল, সরবরাহ বিঘ্নিত হয়েছে, কিন্তু একেবারে সরবরাহ বন্ধ হয়ে যায় নাই। সরবরাহ এখন পর্যন্ত কোনো বন্ধ হয় নাই। আপনার এমনও গেছে গত মাসে, আমি আপনাকে বলি, মে মাসে আমাদের চাহিদা অন অ্যান অ্যাভারেজ 1,50,000 টন। আমাদের সারা মাসে দরকার হয় 1,50,000 টনের মতন। আমরা সে মাসে 1,70,000 টন বাজারে সরবরাহ হয়েছে, সারপ্লাস সাপ্লাই ছিল। ইভেন এ মাসে
ইভেন এই মাসে আমরা আশা করছি এ মাসেও সারপ্লাস সাপ্লাই আছে, ফলে বাজারে কোনো রকম শর্টেজ নাই। আপনাদেরকে এবং ভোক্তাদের সবাইকে আমরা জানাতে চাই যে লোয়াবের তরফ থেকে এলপিজি সরবরাহ কোনো জায়গায় বিঘ্নিত হয়নি। এখন অল্টারনেটিভ মার্কেট থেকে আসছে। আপনার এই স্থানীয় এক থাই কোম্পানি ওনারা আনছেন ধামরা থেকে, এবং এবং বিভিন্ন দেশ থেকে এখন এলপিজি সোর্সিং হচ্ছে, জি ফলে সারপ্লাস সাপ্লাই আছে, জি ফলে কোনো রকম শর্টেজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। ধন্যবাদ। যেহেতু আপনি বলছেন যে শর্টেজ নাই, সাপ্লাই ভালো রয়েছে, দামও একটা ভালো জায়গায় রয়েছে, আমি প্রথম আলোকে কোট করতে চাই। প্রথম আলো 24 ঘন্টা আগে যে রিপোর্টটা চট্টগ্রামের বেস করে করেছে, সেখানে প্রথম আলো দাবি করেছে যে স্থানীয় পর্যায়ে, আপনি নিজেও বলছিলেন যে মে মাসে সরবরাহ ভালো ছিল, এমনি ফেব্রুয়ারিতেও আপনারা পর্যাপ্ত সরবরাহ দিয়েছেন, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এখানে একটা সিন্ডিকেট করে ব্যবসাটা করে যাচ্ছে। এখনও সেই অভিযোগটা রয়েছে কোথাও কোথাও। আমি নিজে বাজারে ঘুরে এলপিজির কোনো ক্রাইসিস দেখি নাই, মানে কোথাও এলপিজি নাই এমন কোনো অভিযোগ আমরা পাই নাই, কিন্তু সবখানে 50 টাকা, 100 টাকা, 150 টাকা, মানে স্থান বেঁধে পার বোতল নেওয়া হচ্ছে। এইটার বিষয়ে আসলে সরকারকে কি পরামর্শ দিবেন? আমি সরকারকে বলবো যে আজকে প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে, সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ছে, এটা চেইন একটা এফেক্ট আছে। এই চেইন এফেক্টটা কিন্তু সরকারকে আবার রিভিজিট করতে হবে, যে প্রাইস ক্যালকুলেশন বিআরসি যেটা করে থাকেন, ডিলার পয়েন্টে যে কস্ট সরকার ধরেন, কিংবা ডিস্ট্রিবিউটার রিটেলার পয়েন্টে যে ট্রান্সপোর্টেশন খরচের যেগুলো খরচ ধরেন, এটা আজকে আপনার বাজার মূল্যের তুলনায় কম। ওকে, এর জন্য অনেক রিটেল পয়েন্টে ওনারা বেশি দাম রাখেন। আগে উনি হয়তো যে বিদ্যুৎ বিল দিতেন তার চেয়ে এখন বেশি বিদ্যুৎ বিল দিচ্ছেন, এটা সরকারকে ভাবতে হবে, বিআরসি কে ভাবতে হবে। আগে যে কর্মচারী বেতন দিতেন তার চেয়ে এখন বেশি বেতন দিচ্ছেন, আগে যে দোকান ভাড়া দিতেন তার চেয়ে বেশি দোকান ভাড়া দিচ্ছেন কিনা এটা রিভিজিট করা দরকার। এই কনস্ট্যান্ট ফিগার গুলা ওনারা সরকার একবারে একটা ফিক্স করে দিয়েছেন। এটা হিয়ারিং এর মাধ্যমে, পাবলিক হিয়ারিং এর মাধ্যমে, যেখানে ভোক্তারা সবাই থাকবে, পাবলিক হিয়ারিং এর মাধ্যমে এটা রিভিজিট করা ইমিডিয়েটলি দরকার। করলে মূল্যটা ন্যায্য মূল্য ভোক্তারা পাবেন। জি এটা ভোক্তাদের স্বার্থে এটা রিভিজিট করে নতুন করে এই প্রাইসিংটা করা উচিত। এই বাজারে যাতে কেউ কোনোভাবে বিআরসির যে নির্ধারিত মূল্য ওর চাইতে যাতে না বিক্রি করে, এটা কন্ট্রোল করবে সরকারের প্রশাসন। সরকারের প্রশাসন যদি এটা কন্ট্রোল না করে, আমাদের এই প্রশাসনিক ক্ষমতাটা নাই এবং আমরা কেউ করতে পারবো না এটা। ফলে ভোক্তারা যেখানে সরবরাহ আছে সেখানে কেন বেশি দামে ভোক্তারা কিনবেন, এই জায়গাটা ভোক্তাদেরও সোচ্চার হতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। এরপরে আমরা অটো গ্যাস নিয়ে কথা বলবো এবং তারপরে মজুদ পরিস্থিতি নিয়ে আপনাদের কিছু প্রস্তাবনা বিভিন্ন সময় থাকে, সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। কিন্তু এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হলো। একটা ছোট্ট বিরতির পর ফিরছি। কথা বলছিলাম দেশের এলপিজি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে। আমাদের সাথে সময় দিয়েছেন লোয়াবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন রশিদ। আমরা আরও আলোচনা করবো, তবে সময় হলো একটা ছোট্ট বিরতি নেওয়ার। ফিরব একটু পরেই, ততক্ষণ নিশ্চয়ই সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসের সঙ্গে আছে আমি সাহাত হবি সেতু। দর্শক, বিরতির আগে এলপি গ্যাসের বাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ এলপিজি ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন রশিদের সঙ্গে। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকালচার গ্রুপ। ফিরছি আলোচনায় এবং হুমায়ুন রশিদ, আপনার কাছে যেতে চাই যে আমরা এবার একটু এলপি গ্যাসের কথা বলতে চাই, মানে অটো গ্যাসের ব্যাপারে কথা বলতে চাই। অটো গ্যাসের আমরা আগে ভাবতাম যে গ্রাহক সংখ্যা হয়তো বা কম, কিন্তু এই ক্রাইসিসের সময় আমরা বুঝতে পেরেছি যে অটো গ্যাসের একটা ভালো গ্রাহক সংখ্যা বেড়েছে এবং তাদেরও এক ধরনের স্বস্তি, তারা এক ধরনের পাচ্ছেন। 16 টাকা পার লিটারে তাদের দাম কমেছে। কিন্তু যদি আমি বলি পরিবহনে যারা ব্যবহার করতেন সেখানে ভাড়া তো কমলো না। আপনি একটা সরকারকে রিভিজিট করার কথা বলছিলেন। এই সামগ্রিক বিষয়ে সরকারের রিভিজিটটা আসলে কত জরুরি, মানে ভোক্তা পর্যায়ের একটু স্বস্তি দেওয়ার জন্য? আপনি জানেন যে অটো গ্যাসটা মূলত এখন পর্যন্ত পাবলিক বাসে ওইভাবে ব্যবহার হচ্ছে না। আপনার প্রাইভেটলি ওন ট্রান্সপোর্টেশনসে অটো গ্যাসটা ব্যবহার হয় এবং এই গ্যাসের দাম কমিয়ে 70 টাকা 40 পয়সা করা হয়েছে প্রতি লিটারে। ফলে প্রাইভেটলি যারা চালান, এটা একটা গ্রিন গ্যাস, এখানে গ্রিন এনার্জি বার্ন করছেন, কোনো কার্বন কোনোভাবে জেনারেট হচ্ছে না। ফলে এটা এনভায়রনমেন্টের জন্য খুবই
উপযোগী। তবে সরকারকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পাবলিক ট্রান্সপোর্টেশনেও এই এলপিজি গ্যাসের মানে ব্যবহার এটা খুব সহজে করা যায়। পাবলিক ট্রান্সপোর্টেশনে যদি করতে পারেন তাহলে সরকার কিন্তু দূর দূরান্তে এলপিজি এখন সরবরাহ নিশ্চিত হয়েছে, বিভিন্ন জায়গায় এলপিজি গ্যাস স্টেশন হয়েছে। ফলে পাবলিক ট্রান্সপোর্টেশনে সরকার এটাকে অ্যাড্রেস করলে যারা বিশেষ করে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন তাদের জন্য ভাড়া কমে আসবে। জি। আপনি যদি দেখেন 70 টাকা 40 পয়সা পার লিটার এসছে এখন দামে। এই 70 টাকা 40 পয়সা যদি হয় তাহলে কিন্তু তার জন্য যে কোনো ট্রান্সপোর্টে যারা ব্যবহার করেন তাদের যাতায়াত ভাড়া কতখানি কমে। এই কথাটা চিন্তা করলে আমার কাছে মনে হয় পৃথিবীর অনেক দেশে পাবলিক ট্রান্সপোর্টেশনে এলপিজি ব্যবহার হয়, আমাদের দেশে কেন হবে না? এই জিনিসটা করলে আমার মনে হয় ভাড়া সরকার কমাতে পারবেন মাইল প্রতি। ইভেন কি যারা উঠবেন এই বাসে, এরপর পাবলিক পরিবহনে যেগুলাতে উঠবেন, এখানেও কিন্তু ওনাকে কম পয়সা গুনতে হবে। জি, যে এবার একটু আপনি আমাকে সম্ভবত ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 3 মাসেই যখন আপনার সাথে আমরা যোগাযোগ করেছিলাম, আপনি সবসময় একটা বাফার স্টকের কথা বলেছেন। আমার হাতে সময় খুব কম, 2 মিনিটেরও কম সময় রয়েছে। আপনারা সরকারকে, এখন তো একটু কিছুটা স্থিতিশীল অবস্থা, সরকারও নতুন সরকার কিছুটা সেট হচ্ছে, তার 5 মাস হয়ে গেছে। এখন নতুন সরকারকে আপনারা কি বাফার স্টকের ব্যাপারে কনভিন্স করতে পেরেছেন কিনা, বা নতুন সরকারের ইন্টেন্সিটি বা ইন্টেন্ট কেমন দেখছেন একটা এলপিজির বাফার স্টক তৈরি করার জন্য, যাতে ক্রাইসিস সময় আমরা একটা বড় দিন চালাতে পারি? সরকার এর ভিতরে আমাদের সাথে মাল্টিপল টাইম আমাদের সাথে মিটিং করেছে এবং ওনাদের নিয়ন্ত্রিত যে সংস্থা বিপিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, ওনারা ইম্পোর্ট করবেন, বাল্ক ইম্পোর্ট করবেন আমেরিকা থেকে, এরকম আমরা শুনছি। তবে আমরা ওনাদের কাছ থেকে কিনবো কিনা এ ব্যাপারে ওনারা একটা নিশ্চয়তা চেয়েছেন। ওকে। যদি আসলে ওনারা ইম্পোর্ট করেন তাহলে বাফার স্টক হিসাবে আমরা একটা সরবরাহ নিশ্চয়তা পাবো। বাফার স্টক যদি হয় তাহলে কিন্তু যে কোনো সময় সরকার ইচ্ছা করলেই দাম কমিয়ে সরবরাহ নিশ্চিত করতে পারবেন। এটা সরকারের দায়িত্ব। সরকার এই বাফার স্টকটাকে তৈরি করবেন, কতদিনের জন্য করবেন এবং সাপ্লাই চেনটাকে কিভাবে ম্যানেজ করবেন। এটা কিন্তু এত সহজ কাজটা না, এটাকে চ্যালেঞ্জিং কাজ। এই চ্যালেঞ্জিং কাজটাকে যদি সরকার করতে চান তাহলে ওনাদেরকে সুদূর প্রসারী এটা প্ল্যানে আসতে হবে এবং ফেস বাই এই শর্ট টার্মে উনি কোনটা ইমপ্লিমেন্ট করবেন, মিড টার্মে কতটুকু করবেন এবং লং টার্মে উনি কতটুকু করবেন, এই জিনিসটার জন্য একটা প্ল্যান যদি না করে আগান তাহলে কিন্তু এটা পথ চলতে আবার যে হুমড়ি খেয়ে পড়ে যেতে পারে। তবে সরকারকে আগামীতে চ্যালেঞ্জটাকে অ্যাড্রেস করতে হবে এবং বাফার স্টকটাকে করতেই হবে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ দেশের এলপি গ্যাসের বাজার পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলাম। বাংলাদেশ এলপিজি ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন রশিদের সঙ্গে। নিচ্ছি একটা বিরতি, 2:30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসের আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।